জয় হিন্দ সবাইকে। দেখো, আগের দিন প্রপার নাউন পড়েছি, আজকে পুরো নাউনটা কমপ্লিট করছি। প্রপার নাউনের আগে আর্টিকেল আসে না। প্রপার নাউনের আগে সাধারণত কিন্তু আর্টিকেল আসে না। কেন আসে না? দেখো, প্রপার নাউন মানে কারো ব্যক্তিগত, কারো কোনো যখন বিশেষভাবে বোঝায়, যখন বিশেষভাবে কাউকে বোঝায়, তখন কিন্তু সেখানে আর্টিকেল আসে। কীরকম আর্টিকেল আসে? মানে যেগুলো পৃথিবীতে একটাই আছে। ধরো, দ্য মুন, দ্য সান, দ্য অ্যারাবিয়ান সি, এগুলো পৃথিবীতে একটা মাত্র জিনিস, সেগুলো তার পিছনে তার আগে কিন্তু আর্টিকেল আসে। কিন্তু সাধারণত কারোর নামের আগে আর্টিকেল আসে না। যেমন কারোর নাম হচ্ছে রাম, দা রাম। যদি বলি দা শ্যাম, এভাবে আর্টিকেল আসে না প্রপার নাউনের আগে। কিন্তু প্রপার নাউন যদি কোনো কমন নাউনের মতো আচরণ করে, তাহলে কিন্তু আর্টিকেল আসে। প্রপার নাউন যদি কমন নাউনের মতো আচরণ করে, তাহলে কিন্তু আর্টিকেল আসে। যেমন ধরো, মনে করো এখানে বললাম, মনে করো এখানে লেখা আছে, দেখো, ডোন্ট ট্রাই টু বি এ হিটলার হেয়ার। ডোন্ট ট্রাই টু বি এ হিটলার হেয়ার। আমরা অনেক সময় স্কুলে বলে থাকি যে হিটলারের মতো ব্যবহার করার চেষ্টা করো না, বা এখানে হিটলার হওয়ার চেষ্টা করো না। এখানে দেখো, হিটলার কমন না, প্রপার নাউন, কিন্তু এটা কমন নাউনের মতো কাজ করছে। অনেক সময় ক্লাসের মধ্যে আমরা আন্তাক্ষরী খেলি না, গানের লড়াই খেলি। অনেক স্কুলের স্টুডেন্টরা, আমরা যেমন আমাদের ক্লাসের সময় খেলতাম, ছেলে মেয়েরা একসাথে। তাহলে কেউ হয়তো ভালো গান করে, কোনো মেয়ে, তাকে আমরা কি বলি? স্কুলে গিয়ে তাকে কি বলি? এরকমভাবে বলতে পারি না যে সি ইজ দ্য লতা মঙ্গেশকর ইন দ্য ক্লাস, সি ইজ দ্য লতা মঙ্গেশকর ইন দ্য ক্লাস। কিন্তু সে অ্যাকচুয়ালি প্রপার নাউন, কিন্তু দ্য লতা মঙ্গেশকর কেন করছি, আর্টিকেল তার আগে কেন লাগাচ্ছি? কারণ তাকে সেই হিসাবে, তাকে সেই কমন নাউনের মতো ব্যবহার করছি তাকে। সি ইজ দ্য সি ইজ দ্য লতা মঙ্গেশকর অফ দ্য ক্লাস, এরকমভাবে বলি, মানে তাকে আমরা স্পেসিফাই করে দিই। তখন সেটা কমন নাউনের মতো ব্যবহার করি, তখন কি বলি? তখন তাকে আমরা কিন্তু তার আগে আর্টিকেল ব্যবহার করি। এছাড়া আমরা এরপরে যদি কমন নাউনের দিকে আসি, মনে করো আমরা কমন নাউনে আসছি। দেখো, কমন নাউন যেমন যদি বলি, কমন নাউনের আগে কিন্তু, কমন নাউন মানে কি? কমন টু অল, মানে সব জায়গায় কমন। কমন নাউন মানে কি? কমন টু অল, ভালো করে বুঝে নাও। কমন টু অল মানে বয়। যদি বলি বয়, তাহলে বয়, ছেলে মেয়ে, যাই হোক, গার্ড। বয় মানে কি? ছেলে, কিন্তু একটা কমন আর কি, কমন হচ্ছে সব ছেলেগুলোর মধ্যে একটা কমন হচ্ছে বয়। সেরকমই গার্ল, গার্ল হচ্ছে মেয়ে। তাহলে গার্ল যদি মেয়ে হয়, তাহলে সমস্ত মেয়েকে বোঝায়, মানে একটা কমন। ফাদার সমস্ত বাবাকে বোঝায়, মাদার মানে সমস্ত মাকে বোঝায়। এভাবে সবগুলোকে কমন হলে তাকে কি বলা হয়? কমন নাউন বলা হয়। দেখো, কিন্তু কমন নাউনের আগে কিন্তু আর্টিকেল আসে। কমন নাউন যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার কমন নাউনের আগে কিন্তু আর্টিকেল আসে। তার উদাহরণ একটা দিচ্ছি, দেখো, মনে করো, যদি বলি আই স ম্যান অন সানডে, আমি রবিবারে আমি রবিবারে কি মানুষ দেখেছিলাম, তাহলে কিরকম হতে হচ্ছে? আই স ম্যান অন সানডে, আমি রবিবারে মানুষ দেখেছিলাম। আমি রবিবারে মানুষ দেখেছিলাম মানে সব কি বলবে? যে রবিবারে তুই মানুষ দেখেছিলি, মানে সেই হিসাবে তাহলে বাকি সবাই জানোয়ার নাকি? মানে মানুষ কি দেখা যায় না আমার? কিন্তু যদি বলি স্পেসিফাই করে দিই আর্টিকেল, মানে কিছু একটা আর্টিকেল বা ডিটারমিনার আসবে। কোনো কমন নাউনের আগে, সিঙ্গুলার কমন নাউনের আগে, যেটা কাউন্টেবল হবে, তার আগে কিন্তু আর্টিকেল বা ডিটারমিনার আসবে। ডিটারমিনার মানে আমি আগেই বলেছি, ডিটারমিনার মানে কি? যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যেমন মাই, ইয়োর, এগুলো ডিটারমিনার বলা হয়। এখানে আমি বলতে পারি আই স এ ম্যান ইয়েস্টারডে বা অন সানডে, আই স এ ম্যান, আই স দিস ম্যান, আই স দ্যাট ম্যান, যা কিছু আর্টিকেল বা ডিটারমিনার দিতে পারি। কিন্তু সেটা কি? সিঙ্গুলার কমন নাউনের আগে কিন্তু আর্টিকেল আসবে। যদি বলি আই স বার্ড অন ইয়েস্টারডে, আই স বার্ড ইয়েস্টারডে, তাহলে আমরা কি? গতকাল আমরা পাখি দেখেছিলাম কি? আই স আ বার্ড ইয়েস্টারডে। সিঙ্গুলার কমন, যেটা সিঙ্গুলার কমন নাউন, তার আগে কিন্তু আর্টিকেল আসবে। এটা মাথায় রাখবে, নাহলে কিন্তু সেন্টেন্স কিন্তু ভুলভাল হয়ে যাবে। তাহলে এরকম বলবো, আমি মানুষ দেখেছিলাম, আমি বলবো আমি মানুষ দেখেছিলাম, ঠিক আছে? এরকম হয়ে যাবে। কিন্তু প্লুরাল কাউন্টেবল, যেটা প্লুরাল নাউন, যেটা কিন্তু প্লুরাল নাউন, তার আগে কিন্তু আর্টিকেল না, আর্টিকেল দরকার পড়ে না। দেখো, উদাহরণ দিচ্ছি তোমাদের, মনে করো, দেখো, চিলড্রেন লাইক স্টোরিজ। চিলড্রেন কি? লাইক স্টোরিজ, মানে ছেলেরা কি? গল্প পছন্দ করে। ছেলেরা, দেখো, কোনো আর্টিকেল লাগছে, চিলড্রেন মানে সমস্ত ছেলেদের বোঝাচ্ছে, পছন্দ করে সমস্ত গল্প। তাহলে প্লুরাল নাউন, যেটা প্লুরাল কমন নাউন,
তার আগে কিন্তু আর্টিকেল ছাড়াও কিন্তু সে ব্যবহার হবে, ঠিক আছে। তাহলে কমন নাউন হলো। এবার হচ্ছে কালেকটিভ নাউন। দেখো কালেকটিভ নাউন, আমরা কালেকটিভ নাউন নিয়ে একটু আলোচনা করছি। কালেকটিভ নাউন এলো কেন, কালেকটিভ নাউনের প্রয়োজনটা কি পড়লো, কালেকটিভ নাউনের প্রয়োজনটা কি পড়লো। মনে করো একটা খেলোয়াড় একটা খেলোয়াড় বারবার একই ধরনের একটা টিমে 11 জন খেলোয়াড়, আমরা বারবার বলবো ওই খেলোয়াড়টা, আর বলবো ওই খেলোয়াড়টা, এরকম মনে করে একটা টিম বললে সুবিধা হয়। টিম বলে ইন্ডিয়া টিম, যে কোনো একটা টিম, কেনিয়াটা সবচেয়ে বিখ্যাত তোমরা জানো। যাই হোক, যে একটা টিম বললে কিন্তু জিনিসটা সুবিধা হয়। যেমন জিউরি, যদি বলি জিউরি, দেখো জিউরি মানে কি, কালেকশন অফ জাজেস, যে জাজগুলো আছে সমস্ত জাজের কালেকশনকে জিউরি বলা হয়, সমস্ত জাজের কালেকশনকে জিউরি বলা হয়। মনে করো এটা একটি কোর্ট, এখানে এতগুলো জাজ আছে। কেউ হয়তো অপরাধ করলো, তার যে সাজা দেওয়া হবে সেটা কী করবে, জিউরি ঠিক করবে মানে কি, এই সমস্ত জাজ ঠিক করবে। এবার দেখো এই সমস্ত জাজ যে ঠিক করবে, এই জাজের কিন্তু ডিসিশান সবার কিন্তু আলাদা আলাদা ডিসিশান। কেউ হয়তো বললো এর মধ্যে একজন জাজ হয়তো বললো 1 বছরের জেল হবে, কেউ বললো না হিসাবে 2 বছর হচ্ছে, কেউ বললো না এর ফাঁসি হবে, কেউ বললো না যাবজ্জীবন হবে। কিন্তু যখন ফাইনাল ডিসিশানটা আমাদের কাছে এলো তখন কিন্তু একটাই এসছে, 2 বছর হোক, 4 বছর, 5 বছর হোক, কিন্তু সবার কিন্তু ডিসিশান আলাদা ছিল। কিন্তু সবার ডিসিশন আলাদা হলে কী হবে, যেটা আউটপুট আসছে সেটা কিন্তু একটাই, আউটপুটের যে ডিসিশন সেটা কি একটাই। তাহলে সেই হিসাবে আমরা যদি বলি, যদি কন্টেন্ট যদি থাকে, মানে সমস্ত জায়গায় যদি ডিসিশন একই থাকে, মানে এক ধরনের কাজ করছে, তখন সে কিন্তু সিঙ্গুলার ফর্ম হিসেবে কাজ করবে। কিন্তু যদি সমস্ত জায়গায় যদি ডিসিশন আলাদা হয়, মানে সবার মতামত আলাদা, সেই হিসেবে দেখা হয়। এটা কম্পিটিটিভ আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, তোমরা কম্পিটিটিভ লাইনে এটা দেখতে পাবে। উদাহরণ দেখো the jury has দেখো যারা কম্পিটিটিভ জন্য, তার জন্য একটা উদাহরণ দিচ্ছি। দেখো, the jury has taken its of their decision, মানে তাদের ডিসিশনটা নিয়েছিল। এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে না, এখানে ইটস হবে না দেয়ার হবে। দেখো ভালো করে একটা তোমাদের বলছি, যখন যে জিউরি মেম্বার আছে তারা যখন ডিসিশন আলাদা আলাদা যাদের ভিতরে চলে, মানে কন্টেন্ট একই। দেখো এখানের মধ্যে সবাই যায়, মাঝখানে তো কেউ টিচার এসে চলে আসবে না, মাঝখানে কেউ টিচার আসবে না, কেউ অ্যাডভোকেট আসবে, বা না কেউ এখানে অন্য কেউ চলে আসে, মানে কোনো লেবার চলে আসবে, ফার্মার চলে আসবে, বা কোনো পুলিশম্যান চলে আসবে। এখানে কিন্তু জিউরি মানে এখানে কিন্তু সমস্ত জাজ হতে হবে, তাদের কিন্তু সব একই লেভেলের হতে হবে, ঠিক আছে। তাদের কন্টেন্টও একই থাকতে হবে, যে মানে তাদের কিন্তু বিচারই করতে হবে। তো এতগুলো যে জিউরি আছে সবার ডিসিশন আলাদা ছিল, মানে কি হলো, সবার আলাদা আলাদা। কেউ হতে বলে যে 1 বছর হবে, কেউ বলে সাজা 2 বছর হবে। কিন্তু যেটা ফাইনাল ডিসিশন এসছে, ফাইনাল ডিসিশনটা কিন্তু যেটা এসছে সেটাই কিন্তু এদের আসল রেজাল্ট। কিন্তু এখানে দেখো, দ্য জিউরি হ্যাভ টেকেন ইটস দেয়ার ডিসিশন, এখানে হ্যাভ টেকেন ইটস, যদি ডিসিশনটা ফাইনাল বলা হয়, মানে জিউরিরা যে ডিসিশনটা নিয়েছে সেটা কিন্তু ফাইনাল ডিসিশন। সেটা কি ফাইনাল ডিসিশন, মানে তারা আলাদা আলাদা কোনো মত প্রকাশ করেছে সেটা নিয়ে এখানে বলছে না, বলছে কি মেন কন্টেন্টটা, তারা যে ফাইনাল ডিসিশনটা দিয়েছে সেটার উপরে তারা বেস করছে, যে তাদের মতামতটা আলাদা, যে একসাথে যে মতামত, সেই একটা মতামতকে বেস করছে। যদি একটা মতামতকে বেস করে, যদি শুধু অনলি কন্টেন্টটাকে, রেজাল্ট যে আউটপুট হয়েছে সেটাকে বেস করে, তাহলে কিন্তু সে একটা ইউনিটি হিসেবে কাজ করছে, মানে সিঙ্গুলার হিসেবে সে ট্রিট করবে। তাহলে এখানে কিন্তু হ্যাজ হবে, এখানে ইটস হবে। আবার দেখো, দ্য জিউরি ওয়ার ডিভাইড অ্যাকর্ডিং টু দেয়ার আর ইটস ওপিনিয়ন, এখানে জিউরির যে ভাগ হয়েছে তাদের আলাদা আলাদা মতামতের ভাগ, মানে তারা আলাদা আলাদা মতামতের দিয়েছে, তারা আলাদা অ্যাকর্ডিং টু দেয়ার বা ইটস ওপিনিয়ন, তাদের আলাদা আলাদা যে ওপিনিয়ন মতামত আছে সেইটা কিন্তু ভাগ করে দিয়েছে। তাকে এরা একসাথে রেজাল্ট আউটপুট করেছিল প্রথমবারে, তাই এটা একটা সিঙ্গল হিসেবে ট্রিট করেছে। কিন্তু এখন প্রত্যেক যে ডিসিশনটা, মানে এটা বলছে, ওটা বলছে, সে সেটা বলছে, ওটা বলছে, সবগুলোকে আলাদা আলাদা ডিভাইড করে দিয়েছে, মানে এটা ক্রুয়েল হিসেবে ট্রিট করবে। তখন কিন্তু এখানে ওয়্যার হবে, এখানে দেয়ার হবে, ঠিক আছে। এটা একটা অপশন তোমাদের তোমাদেরকে দেখালাম। এবং দেখো ম্যাটেরিয়াল নাউন মানে কি, নেম অফ মেটালস মানে যে সমস্ত পদার্থ দিয়ে তৈরি আর কি, বিভিন্ন জিনিস, যেমন গোল্ড, আয়রন, গোল্ড হতে পারে, যে সমস্ত ম্যাটেরিয়াল নাউন। দেখো একটা জিনিস, এগুলোকে কিন্তু গণা যায় না, যেহেতু এগুলো গণা যায় না, যদি গণা যায় তাহলে তাকে কাউন্টেবল বলে, আর যদি না গণা যায় তাহলে কি বলা হবে, আনকাউন্টেবল। যদি গণা যায় তাহলে কাউন্টেবল, যদি না গণা যায় তাহলে আনকাউন্টেবল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনকে গণা যেহেতু যায় না, তাহলে এটা কি আনকাউন্টেবল নাউন। তার মানে আনকাউন্টেবল যদি নাউন হয়, তাহলে এ আর অ্যান মানে কি, এ মানে একটি, অ্যান মানেও একটি। তাহলে এ অ্যান বা যে আর্টিকেল আসবে, এ অ্যান কিন্তু এর আগে আসে না, কিন্তু মানে যদি গণা না যায় তাহলে কিন্তু এ বা অ্যান
এটা কিন্তু এর আগে আসবে না, ম্যাটেরিয়াল নাউনের আগে কিন্তু এন আসবে না। কেন আসবে না? কারণ এটা আনকাউন্টেবল নাউন, এর আগে গণা যায় না। যদি বলি আই হ্যাভ এ গোল্ড, আই হ্যাভ মেনি গোল্ড, আই হ্যাভ ফিউ গোল্ড, তাহলে কিন্তু কোনোটাই হবে না। কিন্তু যদি বলে আই হ্যাভ সাম গোল্ড, মানে আমার কাছে একটা কোয়ান্টিটি দিচ্ছে, আমি কিছু গোল্ড আছে, কিন্তু এখানে সাম ব্যবহার হবে, কিন্তু মেনি হবে না, এ হবে না, এখানে ফিউ হবে না। ঠিক আছে, মানে ম্যাটেরিয়াল নাউনের আগে এ এন বা আর্টিকেল বা অ্যাকচুয়ালি যেটা এ এন মানে যেটাকে গণা যাবে না সেরকম কিন্তু বসবে না, এ এন বসবে না। ঠিক আছে, এবার আসছি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? ফিল অনলি। তো এবার আমরা আসছি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে ফিল অনলি। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? কোনো কিছু অনুভব করা মানে কিছু একটা অনুভব করা, মানে কারো দুঃখ হয়েছে বা কিছু হয়েছে, একটা অনুভব দেখা যায় না, যেটা দেখা যায় না। মনে করো কোনো একটা রেস্টুরেন্টে খাবার বা কিছু আর কি সার্ভ করা হচ্ছে, ম্যানেজমেন্টটা সুন্দর করছে, ম্যানেজমেন্ট সেটা মানে ফিল করা যায় যে ম্যানেজমেন্টটা দারুণ তো এরকম একটা ব্যাপার। কোনো একটা দুঃখ হোক বা কিছু হোক, যেটা ফিল করা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন একটা ভালো, আমি তোমাদের একটা জিনিস শেখাচ্ছি। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে তোমাদের যেটা যেটা কোনো একটা ওয়ার্ড, তার সাথে আমি কিন্তু অ্যাফিক্স শিখেছি। অ্যাফিক্স থেকে কী হয়? প্রিফিক্স সাফিক্স হয়। কোনো একটা ওয়ার্ড রুট ওয়ার্ডের সাথে যেটা যুক্ত হয়, সাফিক্স যুক্ত হয়, সেই সমস্ত যুক্ত হয়ে কিন্তু ওয়ার্ড তৈরি হয়। মানে কোনো একটি ওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? কোনো একটি ওয়ার্ড তার সাথে যে সাফিক্স যোগ হয়, বেশিরভাগ 90% অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু কোনো একটি ওয়ার্ডের সাথে সাফিক্স যুক্ত হয়, কোনো একটি রুট ওয়ার্ড যেটা হয় তার সাথে সাফিক্স যুক্ত হয়, হয়ে কিন্তু সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ওয়ার্ড কেন বললাম? কেন ওয়ার্ডটি কোনো একটা পার্টস অফ স্পিচ হতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। মনে করো কাইন্ড কাইন্ড মানে দয়ালু, এর সাথে নেস যোগ করা হলো, তাহলে কি হলো? কাইন্ডনেস এটা অ্যাবস্ট্রাক্ট নাউন কাইন্ডনেস কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার মনে করো এখানে গ্রো, বা মনে করো এখানে অন্য কিছু দিলাম, নো মানে জানা, এর সাথে লেজ যোগ করে দিলাম, তাহলে কি হলো? নলেজ। ম্যানেজ, ভার্ব ধরো ম্যানেজ, এর সাথে আমরা কি করলাম? মেন যোগ করে দিলাম, তাহলে ম্যানেজমেন্ট হয়ে যাবে, ম্যানেজ থেকে ম্যানেজমেন্ট হয়ে যাবে। মানে এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে যাবে, এখানে কি হবে? ভার্ব যুক্ত হয়ে গেল, আবার ভার্ব যুক্ত হয়ে গেল। মানে কোনো একটি ওয়ার্ড সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, একটা ওয়ার্ড অন্য পার্টস অফ স্পিচে হতে পারে, তার সাথে যদি সাফিক্স যোগ করা হয়, 90% অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু ওয়ার্ডের সাথে সাফিক্স যোগ করা হয়। যেমন ফ্রেন্ডশিপ, ঠিক আছে, এরকমভাবে অনেক ওয়ার্ডের সাথে সাফিক্স যোগ করা হয়, যোগ করে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা হয়। ঠিক আছে, এটুকু আপাতত থাক। মানে অ্যাবস্ট্রাক্ট নাউন কমপ্লিট হলো, মানে নাউনের চ্যাপ্টার কিছুটা মানে এগিয়ে গেল। এরপরে সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস উইথ অ্যানাদার টপিক।